হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। সেটা হলো কাঁঠালের বিচি মুরগির মাংস দিয়ে। এই যে দেখেন, কাঁঠালের বিচি পরিষ্কার করা, খোসা ছাড়ানো এবং পরিষ্কার করা, কিন্তু এটা অনেক কষ্টই আমার কাছে মনে হয়। ভালোই কষ্ট আছে। এই যে দেখেন, এভাবে ঘষে ঘষে, মানে শিলপাটার মধ্যে এভাবে ঘষে ঘষে তারপরে পরিষ্কার করতে হয়। তো আমি সবগুলো কাঁঠালের বিচি এভাবে পরিষ্কার করে নিয়েছি মুরগির মাংস। এই যে দেখেন, তারপরে হচ্ছে এই যে আমার কাঁঠালের বিচিগুলো, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিয়েছি, বাটা মশলা নিয়েছি, হচ্ছে গরম মশলা। সবগুলো উপকরণ একসাথে নিয়ে দেন হচ্ছে আমি রান্নাটা বসাবো। তো আমি হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে গিয়া পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন এটা লালচে বর্ণ হয়ে আসবে তখন হচ্ছে আমি অন্যান্য মশলা দেবো। আসলে গরম মশলাটা দিয়ে দিলাম। আমি একটু গরম মশলা বেটেও দেবো। তো হচ্ছে আসলে রান্না সবাই পারে, বাট এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের। আমি আমার ভালো লাগে থেকে আমার রান্না শেয়ার করি। যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাঁচতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এই যে আমি হচ্ছে আমার সবগুলো মশলাকে এভাবে কষিয়ে নেব। দেন হচ্ছে আমি এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো। আমি কিন্তু কোনো পানি দেইনি, এটার ভেতরে মাংসগুলোকে দিয়ে দেবো। আমি এখনও পর্যন্ত কোনো পানি দেই নাই, আর হচ্ছে আমি পানি দেবো অনেক পরে। মাংস কষানো হলে আমি মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়েই আমি মাংসটা কষাবো, প্লাস কাঁঠালের বিচিও আমি ওই পানি দিয়েই কষানোর ট্রাই করব, মানে মাংসের পানি দিয়েই। তো আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। এটাকে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এই যে আমি হচ্ছে গিয়া এবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই যে মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হতে যাচ্ছে। এটা নাড়তে চাড়তে আরও অনেক পানি বের হবে মাংস থেকে। আসলে মাংসের মধ্যে প্রথমেই যদি পানি অ্যাড করা হয় আমার মনে হয় যে অত বেশি টেস্ট মানে হয় না। তো হচ্ছে এরপরে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম। আমার কিন্তু বেশ ভালোই বেশি পরিমাণ কাঁঠালের বিচি ছিল আজকে। সবগুলো একসাথে রান্না করে ফেলেছি। অনেকে হয়তো বলবে যে এতগুলো রান্না করেছি, বাট আমাদের কিন্তু মানুষও অনেক বেশি বাসায়, যার জন্য হচ্ছে সব কিছু বেশি বেশি রান্না করতে হয়। তো হচ্ছে যে আমি আর কাঁঠালের বিচি সবাই খুব পছন্দ করে, তো হচ্ছে যার জন্য বেশি পরিমাণ রান্না করে ফেললাম। এই যে আমার কাঁঠালের বিচি কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পাশের চুলায় গরম পানি রেখেছিলাম, সেটা থেকে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। আর আমি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার ট্রাই করি। এবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আবার। এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। এবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমার কাঁঠালের বিচি সেদ্ধ হয়েছে কিনা দেখে তারপরে আমি এটাকে উঠিয়ে নেব। এই যে দেখেন কতটা সুস্বাদু লাগছে দেখতে, দেখেন তো কি লোভনীয় লাগছে দেখতে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।